ইংরেজি অডিও স্টোরিজ নিবেদিত বৈঠকখানার গল্পে আপনাদের স্বাগত। আজ বৈঠকখানার আড্ডায় আমরা শুনব দেবশ্রী রায়ের লেখা এক গা ছমছমে অলৌকিক গল্প, প্ল্যানচেট। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গল্প, প্ল্যানচেট। কালবৈশাখীর রাত। বাইরে যেমন ঝড়ের দাপট তেমন বৃষ্টির গতি। কালবৈশাখীর তাণ্ডবে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সেই দুপুর থেকে। মেঘের কালো চাদরে দুদিন ধরে মুখ ঢেকেছে সূর্য। বিকেল 5টাতেই যেন ঘনিয়ে এসেছে সন্ধে। আর আজ আবার লোডশেডিং। এর কারণে বাইরেটা অন্ধকারে গিয়েছে ডুবে। এই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যেও ক্লাব ঘরে আজ আবার ঠিক এসে জুটেছে ওরা তিনজন, অভ্র, মৈনাক আর সায়ন। তিনজনেই কাক ভেজা, জামা কাপড় ভিজে সপ করছে, চুলগুলো থেকে জল পড়ছে টপ টপ করে। সায়নের চুলে তো গাছের পাতাও আটকে আছে, ঝড়ে উড়ে এসে পড়েছে হয়তো। সেসব কোনো কিছুতেই ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। যথারীতি নিজেদের 3টে চেয়ার দখল করে বসে পড়েছে তিন বন্ধু। বাইরের ঝোড়ো হাওয়ার দাপটে ঘরের পলকা দরজা জানলাগুলো এমনভাবে কেঁপে কেঁপে উঠছে যেন যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। খোয়া ওঠা সিমেন্টের দেওয়ালে রংচটা পোস্টারগুলো মোমবাতির কাঁপা কাঁপা আলোয় কেমন ভুতুড়ে হয়ে উঠেছে। টিনের চালায় বৃষ্টির বিরামহীন অঝোর ধারার শব্দের সঙ্গে সঙ্গত দিচ্ছে ব্যাঙের অবিশ্রান্ত ডাক। ক্লাব ঘরের মাঝখানে রাখা একটা কাঠের গোল টেবিল। টেবিলটাকে ঘিরেই 3টে চেয়ারে বসেছে ওরা তিনজন। আজ ওদের অন্য পরিকল্পনা। আজ ঠিক করেছে ওরা তিনজনে মিলে প্ল্যানচেট করবে। ডাকবে ওদেরই আর এক বন্ধু, নির্মাল্যকে। কতদিন নির্মাল্যকে দেখেনি ওরা। বড় কাছের বন্ধু ছিল নির্মাল্য। 4জন আবার যদি একসাথে হতে পারত, ছেলেটাকে পেলে বেশ জমিয়ে একটু আড্ডা হতো। নির্মাল্যকে একবার ওদের মাঝে আনার জন্যই আজ তিন বন্ধুর এই প্ল্যান। সায়ন চারদিকে চোখ বুলিয়ে বলল, এখানে কয়েকদিন আসিনি, কেমন দম বন্ধ লাগছিল রে। আজ আবার যেন প্রাণ পেলাম। শুধু নির্মাল্যটা যদি থাকতো। অভ্র আর মৈনাকও মাথা নাড়িয়ে ওর কথায় সায় দিল। এরপর প্ল্যানচেট করে নির্মাল্যকে ওদের মাঝে আনার জন্য মন স্থির করে ওরা টেবিলের 3 দিকে 3টি চেয়ারে গুছিয়ে বসল। প্রত্যেকের 2টো হাতই টেবিলের ওপর রাখা। জলে ভেজা হাতগুলোর চামড়া সাদা হয়ে কুঁচকে গিয়েছে। মৈনাক বলল, নে এবার সবাই চোখ বন্ধ করে এক মনে নির্মাল্যর কথা ভাব। ওকে ডাক মন দিয়ে। ওকে আমাদের কাছে আসতেই হবে, এমনভাবে ওর কথা চিন্তা করতে হবে আমাদের সবাইকে। এই কথার পর তিনজনেই চোখ বন্ধ করে ফেলল। মোমবাতির আলো মাঝে মাঝেই ভীষণ কেঁপে উঠছে দরজা জানলার ফাঁক গলে আসা হাওয়ার দাপটে। এই বুঝি নিভে গেল শিখা। বাইরে ঝড় পাগলের মতো আছড়ে আছড়ে পড়ছে টিনের চালে। তবু ঘরের ভেতরে তিনজনে চোখ বন্ধ করে এক মনে ডেকে চলেছে নির্মাল্যকে। একটা একটা করে মিনিট পেরোতে থাকে, মিনিট পেরিয়ে ঘন্টা। হঠাৎ জানলার নড়বড়ে পাল্লাটা দড়াম শব্দে খুলে ভেঙে পড়ল। মুহূর্তে ঝোড়ো হাওয়া লণ্ডভণ্ড করে দিল ক্লাব ঘরের ভেতরটা। মোমবাতির শিখা গেল নিভে। মুহূর্তে ঘর ডুবে গেল নিশ্ছিদ্র অন্ধকারে।
তাকের ওপর রাখা ফুটবলটা ছিটকে এসে লাগলো টেবিলের পায়ায়। নড়বড়ে টেবিলটা দড়াম শব্দে উল্টে পড়ল মাটিতে। জানলার পরে এবার ঘরের দরজাটাও ভেঙে আছড়ে পড়ল সশব্দে। ঠিক তখনই কানে এলো নির্মাল্যর গলা। কেন আমাকে ডেকে আনলি ভাই এমন করে? আমার আমার খুব কষ্ট হচ্ছে। সায়নের গলা উত্তেজনায় কেঁপে উঠল। বন্ধু হয়ে তুই কি করে আমাদের ছেড়ে আছিস নির্মাল্য? আমরা তো তোকে ছাড়া ভাবতেই পারি না। তোকে আজ পেয়ে কি যে আনন্দ হচ্ছে আমাদের। দিন চারেক আগের কথা, মালদার গঙ্গাপাড়। আকাশের বুকে সেদিনও ছিল মেঘের আনাগোনা। ঘোলা রোদ এসে পড়েছে গঙ্গার জলে, ঝিলিক দিচ্ছে জলের ছোট্ট ছোট্ট ঢেউগুলো। অভ্র, মৈনাক আর সায়ন শহুরে ছেলে, সাথে উঠতি বয়সের উত্তেজনা। মাস তিনেকের মতো সাঁতার শেখার বিদ্যে নিয়ে ওরা নেমেছিল স্নান করতে। সাথে তাল মিলিয়ে চলছিল সেলফিও। নির্মাল্যরও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ চাকরির একটা ইন্টারভিউ এসে পড়ায় ওর আর যাওয়া হয়ে ওঠেনি ওদের সাথে। প্রশস্ত গঙ্গার বুকে যে জোয়ার মাত্র কিছু সময়ের মধ্যেই জলস্তরের উচ্চতার প্রকৃতি কতটা ভয়ঙ্কর করে তুলে ফেলতে পারে সে হুঁশ তিন বন্ধুর ছিল না। আনন্দে মশগুল তিন বন্ধু তখন পাড় ছাড়িয়ে অনেকটা দূরে। পাড়ের থেকে কয়েকজন মাঝি জোরে জোরে চিৎকার করে ওদের ফিরে আসতে বলছিল, কিন্তু সেই আওয়াজ বাতাস আর ঢেউয়ের শব্দ ছাপিয়ে পৌঁছল না ওদের কানে। কয়েকটা মুহূর্ত, আর তারপর কিছু বুঝে ওঠার আগেই বুক পর্যন্ত জল ছাপিয়ে ডুবিয়ে দিল গলা, তারপর মুখ, নাক, তারপর আর স্পষ্ট মনে নেই। শুধু মনে পড়ে নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা, জলকাদা আর শ্যাওলায় আটকে যাওয়া পা, আর তারপর সব অন্ধকার। পরের দিন নির্মাল্য খবরেই প্রথম শুনল মালদার জোয়ারে ডুবে গেল কলকাতার 3 যুবক। 3টি দেহই নিখোঁজ, শুধু উদ্ধার হয়েছে একটি মোবাইল। প্রত্যক্ষদর্শী সেই মাঝির কথাও শোনানো হয়েছিল। নির্মাল্যর মাথা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে পৃথিবীটা দুলে গেল যেন। পায়ের নিচের মাটি সরে গেল ওর। 4 জনের বন্ধুত্ব ছিল একদম ছোট থেকে। এক স্কুল, কলেজও একই ছিল ওদের। একসাথে সময় কাটানো, আড্ডা, গান শোনা, ঘুরতে যাওয়া, সব এক এক করে চোখের সামনে ভেসে উঠছে ওর। আর কি ওরা সত্যিই ফিরবে না কোনো দিন? অসম্ভব। ঘটনার আকস্মিকতায় নির্মাল্য খুব ভেঙে পড়ে ভেতরে ভেতরে। পরপর 2 রাত ও 2 চোখের পাতা এক করতে পারেনি। তবু আজ সকাল থেকেই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল নিজেকে যতটা স্বাভাবিক রাখা যায়। কাল আবার একটা ইন্টারভিউ আছে। জীবন তো থেমে থাকবে না, তাই সাধ্য মতো নিজেকে স্থির করে তোলার চেষ্টা করছিল নির্মাল্য। তবু চোখের সামনে বারবার ভেসে উঠছে 3 বন্ধুর মুখগুলো, ওদের হাসি ঠাট্টা, ক্লাবঘরের ক্যারাম, ছাদে ঘুড়ি ওড়ানোর সন্ধেগুলো বড্ড মনে পড়ছে। তখন বিকেল, বাইরে মুষলধারে বৃষ্টি। জানলার গ্রিল ধরে উদাস চোখে বাইরে গাছগুলোর ঝড়ে দোলা দেখছিল নির্মাল্য। পাশের ঘরে মা রেডিওতে খবর শুনছে। হঠাৎই রেডিওর শব্দ চলে গেল। ব্যাটারি গেল নাকি? মা নির্মাল্যকে চিৎকার করে ডাকলেন। ঠিক সেই সময় নির্মাল্যর নাকে ভেসে আসলো দম বন্ধ করা একটা গন্ধ, পচা শ্যাওলার মতো যেন। দুর্গন্ধময় পাকের গন্ধ ওকে ঘিরে ধরছে ধীরে ধীরে। শ্বাস নিতে পারছে না নির্মাল্য। ওর সারা শরীর অবশ হয়ে আসছে। জ্ঞান হারানোর আগে ওর মনে পড়ল আগের ইন্টারভিউয়ের দিনও কয়েক মুহূর্তের জন্য ঠিক এমনই গন্ধ পেয়েছিল ও। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো কয়েকবার। ততক্ষণে পাশের ঘর থেকে ওর মা ছুটে এসেছেন।
কি হলো নির্মাল্য? কি হলো? কি হলো তোর? এই তো একটু আগেই দিব্যি সুস্থ ছিল ছেলেটা। ওর দাদা দ্রুত হাতে ফোন করলো ডাক্তারকে। জল কাদার রাস্তা পেরিয়ে ডাক্তারের আসতে একটু দেরি হলো। প্রায় আধ ঘন্টা পরে যখন তিনি পৌঁছলেন, ততক্ষণে নিথর হয়ে গেছে নির্মাল্যর দেহ। ক্লাব ঘরের ঘড়ির কাঁটাটা হঠাৎ অস্বাভাবিক জোরে ঘুরতে শুরু করে দিল, আর তখনই ওদের কানে এলো নির্মাল্যর গলা। কেন আমাকে ডেকে আনলি ভাই তোরা? ওদের ভেজা স্যাঁতস্যাঁতে ঠান্ডা শরীরে যেন একটু উষ্ণতার ছোঁয়া লাগলো। সায়ন ফিসফিস করে বলল, তুই এত হাঁপাচ্ছিস কেন রে? আমাদের ছেড়ে আর যাস না ভাই। তুই না থাকলে আমাদের বন্ধুবৃত্ত অসম্পূর্ণ হয়ে যায় রে। মৈনাক জিজ্ঞেস করল, ওপারে তুই কেমন আছিস? ওপারে তো তোরা চলে গেলি ভাই, কেন জলে নামতে গিয়েছিলি সেদিন? ওরা তিনজনেই স্তব্ধ হয়ে গেল নির্মাল্যর কথা শুনে। তারপরে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল, সত্যি তো, ওরা তিনজনেই তো সেদিন গঙ্গায় নেমেছিল। তারপর জল বাড়ল হঠাৎ, আর তারপর সব অন্ধকার। আমরা আমরা এটা কি করলাম রে? আমরা কি তোকে তাহলে বন্ধু হয়ে আমরা আমরা তিনজন তোকে মেরে? গলা বুজে এলো সায়নের। ভোরের আলো ফুটে গিয়েছে। ঝড় বৃষ্টি কেটে পূবের আকাশে লালের আভাস। সকাল সকাল ক্লাব ঘরের পেছন দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন পাড়ার অনিমেষ কাকু। ভোরবেলা তার হাঁটার অভ্যেস। হঠাৎ নজর গেল ক্লাব ঘরের ভাঙা জানলা দিয়ে ভিতরে। গোল টেবিলের চারদিকের চেয়ারগুলো সব উল্টে পড়ে আছে। আধ পোড়া মোমবাতিগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মেঝে ভাঙা কাঠের টুকরো, টিন সব ছড়িয়ে ছিটিয়ে আছে। মোমবাতি? মোমবাতি কেন? কাল ঝড় জলের রাতে ক্লাব ঘরে কারা এসেছিল? অপ্র মৈনাকরা মাঝে মাঝেই তো এখানে প্ল্যানচেটের আসর বসাতো। অনিমেষবাবুর শিরদাঁড়া বেয়ে একটা শীতল চোরা স্রোত নেমে গেল। আজকের গল্প এখানেই শেষ হলো। বৈঠকখানার গল্প যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না কিন্তু।